এক জঙ্গলে বাঘ মামা আর শিয়াল ভাগ্নে বসবাস করত। আর শিয়াল এত চালাক ছিল যে বাঘের থেকে পেরে ওঠে না। তখন শিয়াল মনে মনে ভাবে যে বাঘ মামা কিভাবে তার ফাঁদে ফেলা যায়। আর এই কথা বলতে বলতে বনের এদিক ওদিক ঘুরছে, আর মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না। তা সে মনে মনে ভাবল, না, বাঘ মামাকে কি করে জব্দ করা যায়। এই ভেবে সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মাথায় এক দুষ্ট বুদ্ধি আসে। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরানো গর্তে আর সে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে এক কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তার সামনে একটা মাদুর দেখতে পায়। সেই মাদুর টেনে শিয়াল বাড়িতে নিয়ে চলে আসে। সে পাজি শিয়াল মাদুরটা নিয়ে এসে কুয়োর উপরে ভালো করে ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে শিয়াল মনে মনে ভাবে, এইবার বাঘ মামাকে ভালো করে মজা দেখাবো আমি। এই বলে সে ওখান থেকে বাঘ মামার কাছে গেল। বাঘ মামাকে এইবার আমি পেলে ওর যে কি অবস্থা করব একমাত্র উপরওয়ালাই জানে। শিয়াল বাঘ মামাকে গিয়ে বলল, মামা মামা, তুমি আমার নতুন বাড়ি দেখতে পেলে না? তুমি চলো, দেখবে চলো আমার নতুন বাড়ি। সে কিছু না ভেবে সে চলে গেল। এই কথা শুনে বাঘ তাড়াতাড়ি করে শিয়াল ভাগনার নতুন বাড়ি দেখতে গেল। শিয়াল সেই কুয়ার মুখে মাদুর পেতে মামাকে বলল, বাঘ মামা, তুমি এই মাদুর উপরে বসো, আমি আসছি। ভাগ্নে, তুই একটু জল নিয়ে আয়, আমি একটু খাবো। এই বলেই যে গিয়ে বসে, তখন ভিতর গিয়ে ঢুকে বলল, মামা, তুমি খুব করে জল খাও, কুয়োর ভিতরে যেন একটুও জল না থাকে। তাই তাতে বাঘ ডুবে মারা যায়নি। সেতে খুব বেশি জল ছিল না। কিন্তু এই দেখে শিয়াল বেটা ওখান থেকে ছুটে পালায়। বাঘ খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বাঘ খুব কষ্ট করে ওখান থেকে উঠে এলো। ওখান থেকে বাঘ উঠে এসে বলল, কই রে শিয়াল বেটা, কোথায় গেলি? দাঁড়া, তোকে আমি দেখছি। কিন্তু শিয়াল তার আগে পালিয়ে গেছে। তাকে কিছুটা খোঁজাখুঁজি পরেও পেল না। তারপর থেকে বাঘ ভয়ে শিয়ালের বাড়িতে আর কখনো আসতো না। এই বলে বাঘ ওখান থেকে চলে গেল, আর কোনো দিন এদিকে মুখ ঘুরেও তাকায় না। সেই ভয় খেয়ে শিয়াল বেটা ঘরের দিকে আর আসতো না, আর খাবার ও খোঁজার সন্ধান করতে পারতো না। কেন, জঙ্গলে আসলে বাঘ মামা ধরে পিটবে, তার ভয়েও জঙ্গলে আসতো না। দূর থেকে দেখতে পেল শিয়াল যে বাঘ আমাকে মারতে আসছে। শিয়াল বেটা না খেয়ে খেয়ে হাত পেটা শুকনো হয়ে গেছে। এরম চললে তো শিয়াল তো দুদিন পরে মারাই যাবে। দেখি বাঘ মামার কাছে যাই, গিয়ে বাঘ মামাকে খুশি করতে পারি কি না দেখি। এই কথা বলে শিয়াল বেটা বাঘ মামার কাছে যেতে লাগলো। বাঘের বাড়ি থেকে অনেক দূর থেকে খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা শোনো। বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো। শিয়াল বেটা এমনি ছুটে এসে দু হাত পায়ে ধুলো নিয়ে বলল, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হয়েছে। এই দেখে আমার কান্না পাচ্ছিল মামা। আমি তোমাকে বড্ড ভালো, তাই তো তোমার কাছে এসছি। আর কষ্ট করে আমাকে খুঁজতে হবে না, ঘরে বসি আমাকে মারো।
শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমম্ব খেয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকিয়ে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে গিয়েছিলিস কেন? শিয়ালের জিভ কেটে কানে হাতে দিয়ে বলল, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি মামা? সেখানকার মাটি বড্ড নরম ছিল মামা, তার উপরে তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? তা শুনে বাঘ হেসে বলল, হা হা ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি ভাগ্নে। এমন করে শিয়াল ভাগ্নে মামাকে আবার বোকা বানিয়ে দিল। এমন করে তাদের ভিতরে আবার ভাব হয়ে গেল। তারপরে একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে বিশাল লম্বা একটা কুমির ডাঙার উপর রোদ খাচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘ মামাকে বলে, মামা মামা, আমি একটা নৌকো কিনেছি, দেখবে চলো? বোকা বাঘ সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার আর গার উপরে পড়লো, আর কুমির তাকে ধরে নিয়ে জলে নেমে গেল। তারপর শিয়াল ওখান থেকে নাচতে নাচতে বাড়ি চলে গেল। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে